নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির মতো সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা কয়েকদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগ পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে। তারই সঙ্গে দেখে নেব আজ শনিবার 4 এপ্রিল আজকে দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় রয়েছে হালকা মাঝারি ঝোড়ো হাওয়ার সম্ভাবনা এবং কোথায় কোথায় থাকছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি, সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ কিন্তু শনিবার 4 এপ্রিল। তো সকালে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চাটকবাজার, জগন্নাথপুর, তার সঙ্গে আমরা যদি দেখি এই যে মৌলভীবাজারের কাছাকাছি জায়গাগুলি, অর্থাৎ এখানে যদি জায়গা রয়েছে ঝাড়খাই থেকে শুরু করে কুলারোয়া, মৌলভীবাজার এবং এই যে রয়েছে কামালগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি আগরতলা থেকে শুরু করে কুমিল্লা এবং ফরিদগঞ্জ, তাছাড়াও এই যে রয়েছে আরও জায়গা মানিককাছাড়ি, তার সঙ্গে যদি আমরা দেখি এই আরও হাটহাজারী থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম থেকে রাঙামাটি এবং এই যে রয়েছে জায়গাগুলো সেখানে কিন্তু কুতুবুদিয়া, এগুলো কিন্তু দেখতে পাচ্ছে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও মেঘলা আবহাওয়া কিন্তু বিরাজ করবে, যেটা আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে এরই সঙ্গে আপনাদেরকে আরও একটি খবর জানিয়ে রাখি, এই সপ্তাহের অর্থাৎ এই সপ্তাহ না পরের সপ্তাহে যদি আমরা সোমবার থেকে দেখি 6 তারিখ, অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। অর্থাৎ সোমবার থেকেই কিন্তু আবারও বৃষ্টিপাতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়ই। তো সেটাও আপনাদেরকে সরাসরি বিস্তারিত জানাবো। তো সেটার আগে আপনাদেরকে আজকে একবার দেখিয়ে দেবো যে দিনভর তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ গরম কী অনুপাত থাকতে পারে। তো আমরা যদি একবার দুপুরের দিকে করে নিই, অর্থাৎ দুপুর 1টা-1:30টার দিকে যদি আমরা তাপমাত্রাটা একবার লক্ষ্য করি বন্ধুরা, দেখুন বাংলাদেশের কিন্তু প্রায় এখানে যদি দেখি আমরা ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, লোহাগড়া থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে লোহাগড়া, লালমোহন, এগুলো কিন্তু সবই প্রায় 35 ডিগ্রি, প্রায় কোথাও কোথাও 38 ডিগ্রি 37 ডিগ্রির মতো কিন্তু ঘোরাফেরা করবে। অর্থাৎ বলা যেতে পারে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে এবং তার সঙ্গে কিন্তু ঢাকাতে দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে ঢাকাতে। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি ময়মনসিংহ থেকে শুরু করে আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটার এই যে তাপমাত্রাটার অনেকটাই পার্থক্য রয়েছে। অর্থাৎ উত্তরের দিকে জেলাগুলিতে কিন্তু তুলনামূলক একটু কম, যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এখানে কিন্তু মোটামুটি ওরই মধ্যে 30 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এবং উত্তরের জেলাগুলোর পাশাপাশি যদি আমরা এবার পশ্চিমবঙ্গের দিকে আসি বন্ধুরা, দেখুন পশ্চিমবঙ্গের কিন্তু তাপমাত্রাটা আরও বেশি, যেটা লক্ষ্য করতে পারছি। দেখুন প্রায় এখানে যদি ধুলিয়ানে প্রায় পৌঁছে যাচ্ছে 38 ডিগ্রি, এর পাশাপাশি নলাহাটিতে 38 ডিগ্রি থাকছে, দমকা এবং দমকার কাছাকাছি সিউড়ি যদি আমরা দেখি রামপুরহাটে 38 ডিগ্রি থাকছে, সিউড়িতে থাকছে প্রায় 37 ডিগ্রি, বোলপুরে থাকছে মোটামুটি 37 ডিগ্রি থেকে শুরু করে গুসকরায় 36 ডিগ্রি থাকছে, কাটোয়াতে 35 থাকছে, কৃষ্ণনগরে প্রায় 34 ডিগ্রি। অর্থাৎ বলা যেতে পারে যে গরম কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। কলকাতায় থাকছে কিন্তু খুবই গরম। কলকাতায় কিন্তু মোটামুটি আমরা যদি দেখি তাপমাত্রাটা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, প্রায় 37-38 ডিগ্রি পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে কলকাতাতে কিন্তু দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পৌঁছে যাচ্ছে। তো বলা যেতে পারে যে কলকাতায় কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকবে এবং গরম অনুভূত অনেকটাই বেশি হবে, এমনটাই কিন্তু যেটা আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। তো এবার যদি আমরা দেখে নিই অর্থাৎ বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে আজকে, অর্থাৎ 4 এপ্রিল। তো বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং আমরা সকাল থেকেই লক্ষ্য করব বৃষ্টিপাতটার সম্ভাবনাটা 6টা থেকে যদি আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখুন সকাল 6টা থেকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। একমাত্র উত্তরের জেলা দার্জিলিং, কালিম্পং ছাড়া সেভাবে কিন্তু বৃষ্টিপাতের বা কোনো মেঘলা আবহাওয়া সকাল থেকে লক্ষ্য করা যাবে না। মেঘলা আবহাওয়া কিন্তু উত্তরের জেলাগুলিতে করা যেতে পারে। তবে দেখতে পাচ্ছেন এখানে জয়ন্তীপুর থেকে শুরু করে ছাড়খাই এবং বেড়ালেখা থেকে কিন্তু শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে
বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতটা হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেভাবে থাকছে না। এরপর পরবর্তী সময় যদি দেখি 7টা দিক করে কোনো পরিবর্তন আসছে বা কিছু, সেটাও বলে দেবো আপনাদেরকে। 10টা 11টা যদি দেখি 12টা 1টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে নেই, তবে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে। এই যে রয়েছে মাথাবাড়িয়া থেকে শুরু করে বরিশালে কোথাও কোথাও 2-1 পলসা, মাতিরহাট এবং এই যে রয়েছে ফরিদগঞ্জ এবং সেনবাগ, এখানে হালকা 2-1 পলসা বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না 1টার দিক করে। তো এর পরবর্তী সময় আমরা যদি একবার নজর রাখি, অর্থাৎ 2টোর দিক করে কোনো পরিবর্তন আসছে কি না, 3টের দিকেও সেভাবে কোনো পরিবর্তন আসছে না, 4টে 5টার দিকেও কোনো পরিবর্তন সেভাবে নেই বন্ধুরা। সন্ধ্যে 6টা 7টার দিকে যদি দেখি কোনো পরিবর্তন সেভাবে আসছে না, 9টা 10টার দিকেও পরিবর্তন নেই। তো বন্ধুরা বলা যেতে পারে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সেভাবে থাকছে না। তবে রবিবার থেকে যদি বৃষ্টিপাতটা দেখি, রবিবারে বৃষ্টিপাতটা না ঢুকলেও দেখুন সোমবার থেকে অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু এটা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন সোমবার 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অর্থাৎ দেখুন সরাসরি দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের কিন্তু প্রায় অধিকাংশ জেলাতেই প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু হবে। এটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে, তার জেরেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং এর পাশাপাশি যদি আমরা 6 তারিখের পাশাপাশি 7 তারিখে দেখি, দেখুন বন্ধুরা 7 তারিখে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে। অর্থাৎ 7 তারিখে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিতে কিন্তু ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জেলায়। 3টের দিক করে যদি দেখি বন্ধুরা, দেখুন সেভাবে 4টের দিকেও কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ বঙ্গোপসাগরেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের জের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও লক্ষ্য করা যাবে। তো বৃষ্টিপাত কিন্তু হবে এমনটাই মনে করা হচ্ছে। ঝড় বৃষ্টি এবং তারই সঙ্গে যেখানেই বৃষ্টি হবে সেখানে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাটা কথা রয়েছে। এবং এছাড়াও আরও যদি দেখি, অর্থাৎ যে কোনো বৃষ্টির পরিমাণে কিছু দেখাচ্ছে কিনা, সেভাবে কিন্তু বৃষ্টির পরিমাণেও কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী 3 দিনেও কিন্তু সেভাবে কিছু লক্ষ্য করতে পারছি না। তবে নতুন তুষার ঝড়ও সেভাবে কিন্তু নেই, লক্ষ্য করা যাচ্ছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো নেই, একদমই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে গরম কিন্তু অনুভূত হবে বন্ধুরা, গরম কিন্তু অনুভূত হবে। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতাও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ ভ্যাবসা গরমে কিন্তু ভাসতে চলেছে 2 বঙ্গ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।